রান্নার জিনিসটা এরকম যে সেটা তাড়াহুড়ো করে করা যায় না, একটু ধীরে সুস্থে করতে হয়, না হলে গড়বড় হয়ে যায়। এতে করে ওদের মধ্যে সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়, যেটা আমার কাছে দেখতে অসম্ভব ভালো লাগে। সব দিক থেকে বিবেচনা করে লং লাস্টিং ইউজ করার জন্য এই মোবাইলটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল ৮টা বাজে। 6:30টায় ঘুম থেকে উঠে সবজিগুলো কেটে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন সকালেই দুপুর রান্নাটা সেরে নিই, কারণ পরে দুপুর রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়। বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে ওদের পিছনে সময় চলে যায়, যার কারণে আমি চাইলেও ঠিক সময়ে দুপুরে রান্নাটা করতে পারি না। তাছাড়া গ্যাসও কমে যায়। তাই সকালবেলা নিরিবিলি পরিবেশে রান্নার কাজটা সেরে তারপর নাস্তা তৈরি করি। এক্ষেত্রে নাস্তা করতে একটু দেরি হলেও সমস্যা হয় না। আজকে করলা ভাজি আর লাউ ডাল রান্না করব। আমি সবার আগে ভাজিটা করে নিই, তারপর তরকারিটা রান্না করে নিই। ভাজিতে আমি সবসময় কম মশলা দিই, একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাজিটা রান্না করে নিই। আমার কাছে এইভাবে ভাজি খেতে বেশি ভালো লাগে। আমার মাও সবসময় এভাবে ভাজি করত, আমাদের কাছে খেতে দারুণ লাগতো। করলা ভাজিটা আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে। জায়ান আগে খেতে চাইতো না, মুখে মধ্যে নিয়ে বসে থাকতো, এখন একটু খায়। ভাজিটা হোক এই ফাঁকে বাচ্চাদের দেখতে রুমে চলে এলাম। দেখো, সব বাচ্চারা ঘুমিয়ে আছে। বাচ্চারা ঘুমিয়ে থাকলে মায়েদের যে কতটা শান্তি হয় সেটা মা না হলে বোঝা যাবে না, কারণ তখন যে কোনো কাজ খুব সহজেই করে নেওয়া যায়। সকালে আমি দুপুর রান্না করলে সেটা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, কোনো প্রকার ঝামেলা থাকে না, শান্তি মতো সব রান্না করে ফেলতে পারি। কিন্তু দুপুরে মানে সকাল নাস্তা খাওয়ার পর দুপুর রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, কারণ তখন বাচ্চারা সব জেগে যায়। ওদের চিল্লাচিল্লিতে আমি অস্থির হয়ে যাই। বড়দেরকে যা সামলানো যায়, কিন্তু ছোটোটাকে সামলানো যায় না। ঘরে রেখে কিচেনে আসলেই তার কান্নাকাটি শুরু হয়ে যায়। আবার কিচেনে বসে রাখলে কাজ করা যায় না, কারণ সে এটা সেটা ধরে, তাকে সামনে রাখা যায় না। এখন তো হামাগুড়ি দিতে পারে, হামাগুড়ি দিয়ে যেখানে সেখানে চলে যায়। কোথায় গেল, কী করলো সেদিকে বাবা খেয়াল রাখতে হয়। বড় দুটো তো এত বেশি খেয়াল রাখতে পারে না, তারপরও যতটুকু পারে তারা খেয়াল রাখে। একবার যদি ও কান্নাকাটি শুরু করে দেয় তাহলে আর তাকে সামলে রাখা যায় না, কোলে নিয়ে বসে থাকতে হয়। আর পটিপির ঝামেলা তো আছেই। এসব কারণেই অনেক বেশি দেরি হয়ে যায়। রান্নার জিনিসটা এরকম যে সেটা তাড়াহুড়ো করে করা যায় না, একটু ধীরে সুস্থে করতে হয়, না হলে গড়বড় হয়ে যায়। তোমরা তো জানো আমার মোবাইলে ব্যাক ক্যামেরার সমস্যা, যার কারণে আমি ঠিকমতো ভিডিও শুট করতে পারি না। সেলফি ক্যামেরাটা ভালো ছিল, কিন্তু সেটা দিয়ে তো আর সব কিছু ভিডিও করা যায় না। বরঞ্চ সেলফি চাইতে ব্যাক ক্যামেরাটা বেশি কাজে লাগে। তাই একটা মোবাইল ফোন কিনে ফেললাম। বর্তমানে একটা ভালো ক্যামেরার মোবাইলের অনেক দাম, চাইলে সেটা কেনা যায় না। আর এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে 10 থেকে 15 টাকা দিয়েও ভালো ক্যামেরা মোবাইল ফোন কেনা যায় না। আগের মোবাইলগুলোর দাম কম হলেও ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই থাকতো, কিন্তু এখন যত দিন বাড়ছে ক্যামেরাওয়ালা মোবাইল ফোনের দাম ততই বেড়ে যাচ্ছে। ভালোর কোনো শেষ নেই। তারপরও যতটুকু ক্যামেরা হলে ভিডিও ভালোভাবে শ্যুট করা যায়, ব্লগিংয়ের কাজ সুন্দরভাবে করা যায়, সেরকম কিনতে গেলেও ভালো একটা বাজেট থাকতে হয়। আমি ভেবেছিলাম ইউটিউব থেকে টাকা পেলে সেই টাকা দিয়ে একটা ভালো মোবাইল ফোন কিনে নিব। এখন কোনো রকমে হাতে যা আছে তাই দিয়েই ভিডিও শ্যুট করব। কিন্তু এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে সেটা করা সম্ভব হচ্ছে না। একটা ভালো ক্যামেরার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না। তাই বাধ্য হয়েই একটি মোবাইল ফোন কিনে ফেললাম। আমার কিছু জমানো টাকা ছিল, তাছাড়া বাবুর আব্বু কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়েই মোবাইল ফোন কিনে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন আর ভিডিও আপলোড করতে কোনো সমস্যা হবে না। নিয়মিত চ্যানেলে কাজ করতে পারবো ইনশাল্লাহ। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যদি নিয়মিত চ্যানেলে কাজ করে দিতে পারি, কারণ সংসার বাজার সামলিয়ে চ্যানেলে কাজ করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তাও করার চেষ্টা করছি। হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা তো করতেই হবে।
হাজব্যান্ডের কাছে সব কিছু চাওয়া যায় না, আর চাইলেও অনেক সময় সেটা পাওয়া যায় না। চ্যানেলে কাজ করে যদি কিছুটা গোপন করতে পারি, তাহলে সেটা আমাদের অনেক বেশি উপকার হবে। বাচ্চাদেরকে সকাল নাস্তা খাইয়ে দিয়েছি। বাবার আব্বু খেয়ে অফিস চলে গিয়েছে। যাওয়ার সময় বাচ্চাদেরকে হাতে নিয়ে গিয়েছিল। তখন ওদেরকে চকলেট পাউরুটিগুলো কিনে দেয়। এগুলো বাচ্চাদের খুব পছন্দ। তাছাড়া আমারও খুব পছন্দ। বাবার আব্বু প্রায় অফিস যাওয়ার সময় বাচ্চাদের হাতে করে নিচে নিয়ে যায়, আর এটা সে কিনে দেয়। এতে করে বাচ্চারা খুব খুশি হয়, কারণ ওরা সবসময় বাসা থেকে বেরোতে পারে না। তাই এই টাইমে বাবার সাথে বেরোতে পেরে অনেক বেশি খুশি হয় তারা। আলাদা একটা রিফ্রেশমেন্ট কাজ করে ওদের মনে। সংসারের কাজের চাপে আছড়ে বাঁচার জন্য আমি সবসময় বাসা থেকে বেরোতে পারি না, যার কারণে বাচ্চারা অনেক বোর ফিল করে। তাই বাবুরাবু অফিস যাওয়ার সময় প্রায় সময় তাদেরকে একটু বাইরে নিয়ে যায়। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবসময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে অল প্রেস করে দিও। তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছো, তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। লাইক করে দিলে কাজ করে অনেকগুণ বেড়ে যায়, আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে। আমি 3 দিন পর পর দুপুর 2টা বাজে ভিডিও আপলোড করব। তোমরা সবাই দুপুর 2টা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ। সাউদাকে চকলেট পাউরুটিগুলো খেতে দিই না, এগুলো খেলে ওর পেট খারাপ হয়ে যায়। দেখো খাওয়ার জন্য কি করছো। একদিন ওকে চকলেট পাউরুটি অর্ধেক খাওয়াইছিলাম, খুব মজা করে খেয়েছিল সে। এরপর তার পেট এত বেশি খারাপ হয়ে গেছিলো যে সারাদিন পাতাপড়ি করেছিল। অনেক কষ্ট হয়েছিল আমার সেদিন। তাই ওকে আর এসে বেকিং আইটেম খাওয়াই না। বাচ্চারা খাওয়ার সময় অল্প একটু ওকে খাওয়াই দেয়, এতে কোনো সমস্যা হয় না। তারপরও খেয়াল রাখি বেশি যাতে না খাওয়া হয়। দেখো সাউদা কান্না করছে। এতক্ষণ আমি তাকায় ছিলাম, সে সুন্দরভাবে বসেছিল। যেই আমি কিচেনে গিয়েছি অমনি তার কান্না শুরু হয়ে গিয়েছে। ওকে কিচেনে বেশিক্ষণ রাখি না, গরমে কিচেনে রাখলে ওর আরও বেশি কষ্ট হয়। তাই যতটুকু সম্ভব ঘরে বাচ্চার সাথে রাখার চেষ্টা করি। এতে করে ওদের মধ্যে সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়, যেটা আমার কাছে দেখতে অসম্ভব ভালো লাগে। দুপুর হয়ে গেছে। সকালবেলা কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো ধুয়ে নিব। বাচ্চাদের কাপড় চোপড় সব আমাকে ধুতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু ঈদের পর আর আসেনি কাজ করতে। পরে এখন কাজগুলো খুঁজিনি। আসলে বাবা কাজগুলো খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই এখন আর খুঁজতে ইচ্ছা করেন না। কাজের লোকদের এত ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী ওদেরকে নিয়ে কাজ করানোই অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু না রেখে তো উপায় নেই। আমার বাত জ্বর, আমি ঠান্ডা পানি ধরতে পারি না। ঠান্ডা পানি ধরলে আমার গলায়, হাতে এবং পায়ে অনেক ব্যথা করে। আর তাছাড়া সময়ও হয় না প্রতিদিন সময় করে কাপড় চোপড় ধোয়ার। বাবারাবু অফিস থেকে রাতে আসে, তখন তারা কাপড় চোপড় ধোয়ার এনার্জি থাকে না। তারপরেও কয়েকদিন ধুয়ে দিয়েছে। তার কষ্ট হয়ে দেখে আমি বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে দিই। বেশি খারাপ লাগলে রেখে দিই, বাবুর আব্বাসই ধুয়ে দেয়। দেখি আগামী মাস থেকে কাজের লোক রাখার চেষ্টা করব। কাপড় চোপড় ধোয়ার পর মেলা ঝামেলাটা আমাকে আর করতে হয় না, ওই কাজটা বাচ্চারাই করে দেয়। জায়ান ছোটকাল থেকেই কাপড় চোপড় ধোয়ার পর বাইরে মেলে দেয়। এগুলো ও ওর দাদুর কাছে শিখেছে। ওর দাদু যখন এখানে ছিল, তখন ওর ছোটো ছোটো কাপড়গুলো তিনিই মেলে দিতেন। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখত। তারপর দাদুর সাথে সেও কাপড়গুলো মেলে দিত। ওকে দেখে সায়রা কাপড় মেলা শিখেছে। কাপড় শুকিয়ে গেলে সেগুলো আবার ঘরে এনে সুন্দরভাবে ভাঁজ করে ডয়ে রেখে দেয়। মাশাল্লাহ, তাকে কিছু বলতেও হয় না। যখন ও দেখে কাপড়গুলো শুকিয়ে গেছে, তখন নিজেই কাপড় নিয়ে এসে ভাঁজ করে রেখে দেয়। এই যে আমার মোবাইল, এই মোবাইলটা আমি কিনেছি। বাবুরাবু রাতে বাসায় আসলে তার মোবাইল দিয়ে এই ভিডিওটা করি। এটা স্যামসাং গ্যালাক্সি A34 5G মোবাইল। এটা আমি বসুন্ধরা মার্কেটে কিনেছি। এটা A256GB ভ্যারিয়েন্ট এর মোবাইল। ব্লগিং করার জন্য অনেক ভালো একটা মোবাইল এটা। ইউটিউবের সকল রিভিউ আমি দেখেছিলাম।
আমার আগের মোবাইলটাও স্যামসাংয়ের ছিল। আমার কাছে স্যামসাং মোবাইলই বেশি ভালো লাগে। মাঝখানে বাবুর আইফোন কয়েক মাস ইউজ করেছিলাম। আমার কাছে একটু ভালো লাগেনি আইফোন। একটু পানি লাগলেই সমস্যা হয়ে যায়। আইফোন থেকে ফাইল নেওয়া গেলেও কোনো ফাইল আইফোনে ঢুকানো যায় না। গুগল ফটোস থেকে ডাউনলোড করে সেই ফাইলগুলো নিতে হয়। সেটা করতে অনেক সময় লেগে যায়। তাছাড়া আইফোনের নিজস্ব অ্যাপ স্টোর থেকে নিজের পছন্দ মতো সব ধরনের অ্যাপ ডাউনলোড করা যায় না। ওদের রিকমেন্ড করা অ্যাপগুলি ডাউনলোড করতে হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে রিপেয়ার করতে অনেক খরচ লেগে যায়। স্যামসাংয়ে আবার এই ধরনের ঝামেলাগুলো নেই। ইচ্ছে মতো ফাইল দেওয়া এবং নেওয়া যায়। নেট থেকে আপলোড করতে হয় না। প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপও খুব সহজে ডাউনলোড করা যায়। স্যামসাংয়ের মোবাইলগুলো সহজে নষ্টও হয় না। আর যদি হয়ও কম খরচে রিপেয়ার করে নেওয়া যায়। এটা ডিসপ্লেটা অনেক ভালো। সুপার আনমাউন্টেড ডিসপ্লে এবং গরিলা গ্লাস 5-এর ডিসপ্লে। এটাতে নয়েজ ক্যান্সেলেশন আছে, যার কারণে কেউ ফোন দিলে বাইরে আওয়াজটা শোনা যায় না। এটা ক্যামেরাটা অনেক ভালো। মূলত ভালো ক্যামেরার জন্যই এই মোবাইল নেওয়া। এটার ব্যাক ক্যামেরায় এবং ফ্রন্ট ক্যামেরায় ফোকাসে ভিডিও করা যায়। আইপিএসও আছে, যার কারণে স্টেপে ভিডিও করা যায়। তোমাদের বাজেট যদি 30,000 টাকার মতো হয় তাহলে তোমরা এই মোবাইলটি কিনতে পারো। এটার 8/128GB ভ্যারিয়েন্টের দাম একটু কম। আমি বেশি মেমোরিটাই কিনেছি, কারণ ব্লগিং করার জন্য মেমোরিটা অনেক বেশি প্রয়োজন পড়ে। এটা কেনার পর কভারও কিনেছি। এখনকার যুগে মোবাইল সাজাতে কভার দামও বেড়ে গেছে। এই মোবাইলটার স্পিড অনেক ভালো। অনেকগুলো সফটওয়্যার ওপেন রেখে কাজ করা যায়। এতটুকুও স্লো হয় না। এডিটিংয়ের কাজও অনেক ভালো করা যায়। গেমসের স্পিডও অনেক ভালো। সব ধরনের গেমস এই মোবাইল দিয়ে খেলা যায়। আমি অবশ্যই গেমস খেলি না, তারপর একটু ট্রাই করেছিলাম। চার্জও অনেক ভালো থাকে। সব দিক থেকে বিবেচনা করে লং লাস্টিং ইউজ করার জন্য এই মোবাইলটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমার এই নতুন মোবাইলটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা এই মোবাইলটি ইউজ করো তারাও আমাকে কমেন্টস করে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা, জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ এটুকুই। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।